সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ এই বিষয়ে জানতে পারলাম আপনার এই ক্লিনিকে এসে যে আপনি মনে হয় আলট্রাসোনোগ্রাফিও করেন। হ্যাঁ, আমি আলট্রাসোনোগ্রাফিও করি আর রোগীও দেখি পাশাপাশি। মেডিসিন, শিশু ও যৌন রোগ এই তিনটা বিষয়ে মূলত আমি রোগী দেখি। আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাফি করি, যে আমরা বাচ্চা পেটে থাকা অবস্থায় যেটাকে আমরা বলি সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ এই বিষয়ে বর্তমান কি অবস্থা বা আদালতের রুলস কি যদি জানাতেন। আগের থেকেই এই আইনটা জারি ছিল, তবে ডাক্তাররা এই আইনটা মানতো না, ফলো করতো না। তবে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আইনটা আবার নতুন করে হাইকোর্টে জারির মাধ্যমে একটা রুল জারি করছে বাংলাদেশ সরকার, যে আলট্রাসাউন্ড করে সব কথাই বলা যাবে, কিন্তু বাচ্চা ছেলে না মেয়ে এটা বলা যাবে না। কারণ বাচ্চা ছেলে না মেয়ে এটা নিয়ে অনেক পরিবারে অনেক ঝামেলা হয়, গন্ডগোল ফ্যাসাদ হয়। এজন্য সরকার এটা বলা নিষিদ্ধ করে দিছে। এজন্য ডাক্তার হিসেবে আমি মনে করি এই বিষয়টা ছেলে হোক মেয়ে হোক বলা আসলে ঠিক বেটার। মেয়ে ছেলে না মেয়ে বাচ্চা এটা আসলে আগে না বলাটাই ভালো। ডিয়ার অডিয়েন্স, আপনারা শুনতে পারলেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণের বিষয়টি। ইনশাল্লাহ আমরা প্রত্যেক গর্ভবতী মাকে কখনো প্রেশার দেব না, ছেলে সন্তান হোক বা মেয়ে হোক। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চাইবো আমাদের একটি সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক শিশুর জন্ম হোক। এই প্রত্যাশায় আজকের পর্ব আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।